হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সাথে থাকুন, পুরো ব্লগটা দেখুন, ভালো লাগবে। তো দেশ থেকে, কলকাতা থেকে মা এসছে, তো আমার ননদ এসছে, আর আমার শাশুড়ি মার আসার কথা ছিল, তো শরীরটা খারাপ, সেই জন্য আসতে পারিনি, ক্যান্সেল হয়ে গেছে। আর তার বদলে আমার ননদ এসেছে। তো আমার শাশুড়ি মা শরীর খারাপ, সেই জন্য আসতে পারিনি। তো সবে এসে সব ব্রাশ করছে, এবার গোসল করবে, সব ফ্রেশ হচ্ছে। তো এখানে দেশ থেকে কি কি নিয়ে এসেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কলকাতা থেকে মেয়ের বাড়ি এসেছে আর উনি ভাবির বাড়ি এসেছে, তো কি কি নিয়ে এসেছে সেগুলো দেখাই আপনাদের। তো চলুন ব্যাগ ওপেনিং করি। এই যে ব্যাগগুলো সব আছে, ওপেনিং করি। তো বন্ধুরা, সানামের জন্য চিপস, কেক, ফুম্মা নিয়ে এসেছে এগুলো। তো সোনামা খাবে এগুলো। সোনামার ফুম্মা এনেছে চিপস আর কেক। নাও তুমি ওখানে বসো। ওই ছাটাটা আমাদের। লেবুকে নিয়ে এসেছে। লেবুকে দিয়েছে মেজদা। আচ্ছা, একটা লেবু খারাপ হয়ে গেছে, বাদ বাকি সব ভালো আছে। তো আমার লেবু পানি খাওয়ার পক্ষে খুব ভালো হলো। আর এখানে আমার শাশুড়ি মা পুঁই শাক পাঠিয়েছে। তো এখানে আসতে গেলে কেমন করে নিয়ে আসতে হয় দেখুন, না হলে থাকবে না। পটলগুলো তো এবার রান্নার মতো হয়ে গেছে, পেকে গেছে, আর খেয়ে নাও শুধু। আর দিয়েছে আমাদের গাছ থেকে। তো দেখুন পেয়ারা সানামের জন্য পাঠিয়েছে, তোমার মেয়ে যাব্বা। আর পুঁই শাক গুলো যাই হোক আছে, তবু একদিন খাওয়া যাবে, মানে কি দেশের জিনিস বলে কথা। আর পটল গুলো একটুখানি, মানে কি বলবো, আর পটল তো এরকম হবে, কারণ ট্রেনে 3 দিন জার্নি তো যাই। ভেন্ডি, কিন্তু ভেন্ডি ভালো আছে একদম। তুমি দাঁড়িয়ে কি যাচ্ছে এগুলো? হাইব্রিড পটল মনে হয়। হ্যাঁ, হাইব্রিড পটল তো দেখতেও না এরকম দেশি পটল এত বড় বড় হয় না। আমি এবার পুঁই শাকটা পরে আমি ইয়ে করবো, বেঁচে ভালোগুলো ইয়ে করছে। বটবটি আর ইয়ে আছে। হ্যাঁ, আমার সানাম বটবটি কয় খাবে বলে কত ইয়ে করছিল। কেমন এর ভিতরে গরম দেখো, সবজির একটা যে গরম হয় না, সে গরম হয়ে গেছে জানো। এগুলো ভালো আছে তো, দু একটাই যা পেকেছে, একদম ভালো আছে। দেখছি এই একটা দুটো এগুলো রান্না করা যাবে। এটা ওই জন্য এত ভালো আছে, এই জন্য একদম ইয়ার সরু সরু দেখে নিয়েছে তো, দারুণ আছে। এই জন্য কি সুন্দর আছে। আর আমরা আবার কোন দিকে এলো? আচ্ছা, এটা তো মেজাপা কত পেয়ারা পাঠিয়েছে রে গাছ থেকে। হ্যাঁ, আমরা কোথা থেকে এসেছি? টক ডাল, টক ডাল হবে আমরা। এই আমরাটা ডালে মজে যাবে একদম। আর এটা বিলেতি আমরা। তো এগুলো গেল। এই এখানে আরো আমরা আছে প্রচুর ছোট ছোট আমরা। তো লেবুটা খুলি, লেবুটা এটা মনে হয় সেই কি বলে একটা লেবু, গন্ধরাজ। হ্যাঁ, গন্ধরাজ, গন্ধরাজ লেবু। এতে বেশি রস হয় না, একটা ভালো রস হয়। রস আছে। তো চলো, কি নিয়ে এসছে সেই ব্যাগটা ওপেনিং করি। এটা মুড়ির লরি, কারণ আমাদের সিমলায় মুড়ি পাওয়া যায় না, আমরা ভাগ্যক্রমে মুড়ি খেতে পারি না। তো সেই জন্য দেশ থেকে যেই আসে আমাদের জন্য অনেক করে মুড়ি নিয়ে আসে। তো আমার ননদও অনেক মুড়ি নিয়ে এসছে, সেটা আলাদা একটা ব্যাগে আছে। আর এটা আমার মা তো এক শুধু বলতে ভার, এটা শুধু মুড়িই বেশি। আর ব্যাগটাও দারুণ, এই এরকম ব্যাগে নিয়েছে, মুড়িটা ভালো একদম ইয়ের আছে। এটা ঘরের চালের মুড়ি, দারুণ। হ্যাঁ, এটা মানে খাবারও আছে, তাই তো? আচ্ছা, খাবারও ওই প্যাকেটের মধ্যেই আছে। তো আমি সবজিগুলো বের করে দেখাই। এতে চিংড়ি নিয়ে এসেছে আমার মা। তো চিংড়িটা পরে দেখাচ্ছি আপনাদের। কাঁচা চিংড়ি ভেজে নিয়ে এসেছে। বেগুন, তারপরে মার সবজিগুলো তো ইয়ে হয়ে গেছে, গলে গেছে, কারণ আমাদের অনেকটা দূর থেকে জার্নিতে আসা না। এই দেখো। হ্যাঁ,
কি সুন্দর না খুশবু। কি করবো আমি আমি যে কখন দুটোর সময় বাইরে এই দেখো পুরুলেরও ইয়ে হয়ে গেছে, কারণ আমাদের সঙ্গে কোথায় থেকে সঙ্গে আসতে রাস্তা দেখতে হবে তো। পেরেছে। আমাদের কলকাতায় থেকে অত দূর থেকে আসছে, ওই জন্য সব কেটেছে তো নানা ব্যাগ ভরা করেছে। আর ওর ফুল তো কেনা না, আমরা গাছে হচ্ছে উঠোনে গাছ। আর এটি চিংড়ি মাছ থাকলে টমেটো কি জানি বাবা কি ও বাবা কত সবজি গো, সবজির দোকান খুলবে? কত করে? কত করে সবজি? সবজি এখান থেকে ছুরিতে এটা কেটে একটুখানি ফেলে দিয়ে এটা ইয়ে করতে হবে। ওই লোকটাকে, ড্রাইভারটাকে ওই ব্যাগটা আর ওর ভেতরে ওইটা আর এইটা আমি দিয়ে আর ওইটা ছিল বলে তাই ওর উপরে ইয়ে করে ভাবতে আর আমাতে ড্রাইভার সেই একদম পেছনে হাত পড়েছিল। দেয়নি, বললাই পারবো না ভারী। হ্যাঁ আর একবার জিজ্ঞেস করে একবার দেখো হাতে কি বলো, বলে ভারী পারবো না চড়ানো। কি বলে বলো, সেই আমরা সেই পেছন থেকে ওইটাকে পুরো ঘুরে তোমরা এসে গাড়ি অন্ডা দিয়ে দিয়েছো। আর ওকে এই তিনটে দিয়ে দেখো ওই ছেলেটা হলে কি ভালো বলো, ওই ছেলেটা গিয়ে সবকিছু নিজেই গিয়ে টেনে টেনে তুলে নিয়ে আসে। অন্য ড্রাইভার কোনোদিন ঢোকে না, তাই আমরা বলেছি বলে ও ঢোকেছে। অন্য ড্রাইভার ঢোকে না, গাড়িতে বসে থাকে। আবার আমরা চা খাইছি আবার পয়সাটা উড়িয়ে দিয়েছে এই, আমরা কেউ একবার খেয়ে দেখবে? দে একটা খা না, এটা কুচি কুচি সকালবেলা খালি ছেড়ে আছে তো, খাবি কেউ? একটা ভাত খেয়ে তোমাদের হাতে করে তোমরা দোকানে ওই মাদের ওইখানে আমরা একটা আমার জন্য রেখে দেবে এই আমরা তো এখানে বসে তো ইয়ে করবো, নুন লঙ্কা করবো, দেখবে খেয়ে দেখবে অনেক তো নিস। হেভি লাগবে। ওই বাজার বেগুন গুলো দারুণ আছে সব। হ্যাঁ দোকান সবজি নিয়ে আসে। তো বন্ধুরা, আমার বড় ভাবি ননদের জন্য ছাতু পাঠিয়েছে, তো আই লাভ ইউ ভাবি। আর আমার ছোট ভাবিও থাকলে উনিও পাঠাতো। তো দুটো ভাবি আমার যান, তো দুটো ভাবি আমার, একটা ভাবি তো শহরে আছে, সেই জন্য উনি কিছু পাঠাতে পারেনি। তো বড় ভাবি আমার জন্য ছাতু পাঠিয়েছে। সান আমার আমরা খাবো বলে স্পেশাল ছাতু, কারণ ছাতু তো যখন আমার বিয়ের আগে স্কুল লাইফে তখন খেতাম, খেয়েছি, মা তখন মানে রাখতো সবসময় ছাতু বানিয়ে। তো এখন আর বিয়ের পর তো আসলে ছাতু মতো আর পাওয়াই যায় না, তো এই ছাতু পাঠিয়েছে, খাবো এত বছর পর। তো এখানে আর একটা ব্যাগ আছে, ব্যাগটা দাও। এখানে শাকির আর শহীদুলের মার প্যাকিং, এ তো খোলা যাবে না রে, কাটবো কি করে? ও হ্যাঁ, ওইটা বলা হয়নি। হ্যাঁ হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে এই যে। তো বন্ধুরা, শাকির আর শাহিদুলের মা খাবার পাঠিয়েছে। কত খাবার খাবে, যেগুলো আমাদের মানে আমার বাপের বাড়ির ধরে ওদিকে রাখো পাওয়া তুমি, যায় পরে এই কথা খাবারগুলো স্পেশাল, তো সেইগুলোই পাঠিয়েছে। এখানে দেখুন দিল জলে, নিমকি, একটা ফোলা নিমকি, একটা ছোট নিমকি, একটা ঝুরি ভাজার প্যাকেট, অনেক খাবার আছে। ও বাবা, শাকিরের মা আমার প্রিয় খাবার বানিয়েছে। আমি ওইটা পুরো খুঁজেছি, যেখানে সেই স্টোর থাকে খাবারে, সেখানে গিয়ে খুঁজেছি, পাইনি। এই দেখুন কড়াই ভাজা, তো এইসব পাঠিয়েছে। এটা কি? আচ্ছা চানাচুর, আচ্ছা মদন, মদন মদন না, না, এটা ওটা তিলের নাড়ু, তিলের নাড়ু, হ্যাঁ। তিলের নাড়ু। তারপরে এটা কি বলে, ছাদা ভাজা, ওটা আর একটা কি বল, জুলি, কালো আলুর মতো। গোল গোল একটা মানে জুলি টাইপের। আচ্ছা, আর এটা সেই এই কাজু বাদাম। বাদাম, কাজু বাদাম। উফ, এটা সেই আমার তখন খেতাম জানো, এই যখন যেটা, এগুলো আমাদের ওখানের খাবার না, ওই জন্য সব চেনা। কিন্তু তোমাদের এখানে ওখানে পাওয়া যায় না। আমার শ্বশুর বাড়ি এগুলো পাওয়া যায়, কই জানি না, এগুলো আমি কই দেখিনি। তো ছোলা ভাজা তো সব জায়গায় পাওয়া যায়, এখানেও পাওয়া যায় ছোলা ভাজা। আর এখানে আছে ফুচকা, তো স্পেশাল ফুচকা খাবে, সবার জন্য ফুচকার পাঠিয়েছে সরঞ্জাম। এই ফুচকা কই? আচ্ছা তেঁতুল, তেঁতুল দেখে আমার গালেতে পানি চলে আসছে, তেঁতুল বলে। তারপরে মটর পাঠিয়েছে, ছোলা পাঠিয়েছে, তো মটর আমাদের ঘুগনি কাল থেকে খাওয়া হচ্ছে বলে। আর এখানে আছে ফুচকা, তো এই ফুচকা আমারও কাছে কিছু আছে অল্প, সেই কিনেছিলাম আগের বারে, সে এখনো এখানে এই দেখুন পড়ে আছে। আরো কিছু একটু অন্য কোথাও আছে, মানে অনেক দুটো প্যাকেট আছে, কিন্তু বানানোই হয়নি। তো এই দেখুন কি বড় প্যাকেট পাঠিয়েছে ফুচকা, তো ফুচকা বানিয়ে খাওয়া হবে। ধনে পাতা পুদিনা সব পাঠাতে হতো, চাটনিও করে করতাম। তো আর আমার বড় ভাবি আমাদের সানামের জন্য 100 টাকা দিয়েছে। আমার সানামের বললো স্পেশাল সানামের জন্য, সানাম চকলেট কিনে খাবে সানামের জন্য, তাই তো? মামিকে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ মামি। থ্যাংক ইউ মামি। তো চলুন বন্ধুরা, এগুলো সব দেখিয়ে দাও একবার স্পেশাল। তো
তো গোছ গাছগুলো সব করে নি, এবারে মানুষজন যে দূর থেকে এসেছে ওনাদের খেতে দেবো, ফ্রেশ হবে। এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি। এখনো মানে ব্যাগ ওপেন হচ্ছে, এখনো হচ্ছে। এই একটা আমার ফিরে ননদের ব্যাগটা ওপেন হচ্ছে। আচ্ছা, পাঁপড় একটা আছে, সেটা এখনো ভাজিনি। ফিরে হ্যাঁ হ্যাঁ, এইটাই খাবো বলে এ করছিল। আর এই সানামের বিস্কিট, সানাম বিস্কিট খাবে, আজ সকালেই ফিনিশ করেছে। ঝুরি ভাজা, 2টো বিস্কিট, মুড়িও কত, আমার মাও এত মুড়ি নিয়ে এসেছে, আমার ননদও মুড়ি, আমরা এখন 1 বছর ধরে খাবো সানামের খাবার। সানামের ঢোল, হ্যাঁ সানামের ঢোলগুলো ইন্তজার করছে যে কখন থেকে। এটার সাথে ফ্রি চকলেট মানে কয়েন, ঢোলের সাথে কয়েন ফ্রি পায়। হুম। তো এখন ঘর পুরো ভরে আছে সবজি আর খাবারে। আমার ঘর বাপরে ধাক্কা ভাগছে আবার আমার দরজার সাথে। তো মা গোসল করে বেরিয়েছে, তো এবার ননদ গোসল করতে যাবে। তো চলুন এগুলো সব গোছগাছ করে, কতবার বললাম যে চলুন, তারপর কাজ বেরোতেই আছে। এখনো এতগুলো সব গোছগাছ করে সব একটা একটা করে রাখবো, যেহেতু রুম ছোট আমার, একটা একটা করে ভালোভাবে রাখতে হবে। তো বন্ধুরা, সবজিগুলো এখানে কিছু রাখা হয়েছে, পুঁইশাক, বরবটি, কড়াই, বেগুন, ঝিঙে, পুরুল, ঢেঁড়স আর কি বলে ওটাকে, পটল। তো সবজি এখানে কিছু রাখা হয়েছে, আর ওখানে কিছু রাখা হয়েছে, কচু, ব্যানানা ওখানে রাখা হয়েছে, আর বাদবাকি মুড়ি টুড়ি যা কিছু সেগুলো সব খাটের তলায় এখন আপাতত রাখা হয়েছে এমন করে, কারণ আমাদের ঘরটাই ছোট, বেশি জিনিস আর এতগুলো মানুষ মানে ধরছে না। তো তবুও সবার সঠিক হয়ে গেছে, ঠিকভাবে সবাই ঠিকভাবে শুয়ে পড়েছে। তো জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক সব গুছিয়ে রেখেছি আপাতত। সব ব্যাগপত্র এখানে, পেয়ারা টিয়ারা সব এখানে, খাবার দাবার এখানে, এই ডাব্বাটায় কিছু রেখেছি, আর বাদবাকি সব এখানে দেখুন মুড়ি টুড়ি এটা ওটা সব এখানে রেখেছি খাটের তলায়। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। টাটা, দেখা হবে নেক্সট একটা নিউ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন একটা নিউ ভিডিওতে।